আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার চাকরিটা আগামী 5 বছর পর থাকবে কিনা? যেই কাজটা আপনি প্রতিদিন করছেন তা যদি একটা মেশিন আপনার যে দ্রুত, নির্ভুল এবং কোনো রকম ক্লান্তি ছাড়াই করে ফেলে, তাহলে আপনার ভূমিকা কি হবে? এই প্রশ্নটা এখন আর কোনো সাইফাই সিনেমার গল্প নয়, এটা আমাদের কঠিন বাস্তবতা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ঢেউ আমাদের কর্মসংস্থানের বাজারে এমনভাবে আঘাত হানছে যা আগে কখনো কল্পনাও করা যায়নি। একটা সময় ছিল যখন কম্পিউটার এসে টাইপরাইটারকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু এবারের পরিবর্তনটা আরও অনেক গভীর এবং ব্যাপক। সাধারণ ডেটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস, এমনকি অ্যাকাউন্টিংয়ের মতো কাজগুলো এখন এআই দ্বারা পরিচালিত হচ্ছে। গোল্ডম্যান স্যাক্সের মতো বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো ঘোষণা দিয়েছে যে এআই ব্যবহারের কারণে তাদের কর্মী নিয়োগের গতি কমে যাবে। এমনকি অ্যামাজন ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টরাও এআই এর কারণে কর্মী ছাঁটাই করছে। এর কারণ এআই শুধু পুনরাবৃত্তিমূলক কাজই করছে না, বরং মানুষের মতো বিশ্লেষণ এবং সিদ্ধান্ত নিতে শিখছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্ট 2025 অনুযায়ী আগামী কয়েক বছরে প্রযুক্তি এবং বিশেষ করে এআই হবে চাকরির বাজারের সবচেয়ে বড় চালিকা শক্তি। এই রিপোর্ট বলছে যে প্রায় 92 মিলিয়ন চাকরি 2030 সালের মধ্যে বিলুপ্ত হতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ জানাচ্ছে উন্নত দেশের প্রায় 7% চাকরি এআই দ্বারা প্রভাবিত হতে পারে। এর মধ্যে কিছু চাকরি পুরোপুরি স্বয়ংক্রিয় হয়ে যাবে, আর বাকিগুলোর কাজের ধরন আমূল বদলে যাবে। এখন প্রশ্ন হলো, কোন চাকরিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে? প্রথমেই আসে অফিস এবং প্রশাসনিক কাজ। ডেটা এন্ট্রি ক্লার্ক, রিসেপশনিস্ট এবং সাধারণ অফিস সহকারী মতো পদগুলো প্রায় পুরোপুরি স্বয়ংক্রিয় হওয়ার পথে। এরপর হয়েছে অর্থ ও হিসাবরক্ষণ খাত। গোল্ডম্যান স্যাক্সের এক গবেষণায় বলা হয়েছে কম্পিউটার প্রোগ্রামার, হিসাবরক্ষক এবং আইনি সহকারী মতো পদগুলো এআই অটোমেশনের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সাধারণ বুককিপিং, ইনভয়েস প্রসেসিং এবং আর্থিক প্রতিবেদন তৈরির মতো কাজগুলো এখন এআই সফটওয়্যার দিয়ে নির্ভুলভাবে করা সম্ভব হচ্ছে। এমনকি সৃজনশীল শিল্পও এখন ঝুঁকির মুখে। একটা সময় ধারণা করা হতো যে সৃজনশীল কাজগুলো মেশিনের নাগালের বাইরে থাকবে, কিন্তু জেনারেটিভ এআই আসার পর সেই ধারণাও বদলে গেছে। এআই এখন ছবি আঁকতে পারে, কন্টেন্ট লিখতে পারে, এমনকি সঙ্গীতও তৈরি করতে পারে। যদিও এটি এখনও মানুষের সৃজনশীলতাকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারেনি, তবে গ্রাফিক ডিজাইন, কপিরাইটিং এবং প্রুফ রিডিংয়ের মতো কাজগুলো মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। সবশেষে উৎপাদন শিল্প। কারখানায় রোবটের ব্যবহার নতুন নয়, কিন্তু এআই এর উন্নতির ফলে এখন আরও জটিল কাজ, যেমন পণ্যের মান যাচাই এবং প্যাকেজিং পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে করা হচ্ছে, যা উৎপাদন শিল্পের কর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি। এমএসবি একাডেমিতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কমপ্লিট একটা কোর্স রয়েছে। অলরেডি কয়েক হাজার স্টুডেন্ট কোর্সে জয়েন করেছে। মেইনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অসীম ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি যদি চান অনলাইন থেকে $2-3,000 ইনকাম করতে, ফ্রিল্যান্সিং করতে, নিজের কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে, তাহলে কিন্তু এআই এর এই মাস্টার ক্লাসটা হবে আপনার জন্য পারফেক্ট একটি কোর্স। এআই এর সাহায্যে কন্টেন্ট ক্রিয়েশন, ডিজাইন সেল, ইউটিউবে চ্যানেল দাঁড় করিয়ে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করা ছাড়াও অন্যান্য আরও নানান উপায়ে কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারেন। নট অনলি দ্যাট, এআই প্রপার ইউজ কিন্তু আপনার কাজের প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়িয়ে দিবে, যেটা কিনা কম্পিটিশনের এই মার্কেটে আপনাকে অন্য সবার থেকে এগিয়ে রাখবে। আসলে বর্তমান সময়ে কোনো কাজ যদি আপনি সময় নিয়ে করেন, দেন আই মাস্ট সে আপনি আসলে জানেন না কোন এআই টুল দিয়ে কাজটা সহজে করা যায়। আর আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই কোর্সটাই কিন্তু কোন কাজ কোন এআই টুল দিয়ে খুব ফাস্টার ওয়েতে করা যায় সেই ব্যাপারটাতেই কিন্তু ফোকাস দেওয়া হয়েছে। এছাড়া 10 জনের কাজ কিভাবে একাই করে ফেলতে পারবেন, এরকম অনেক সিক্রেট নিয়েই কিন্তু এই কোর্সের মডিউলটা সাজানো হয়েছে। এছাড়া কোর্সের ইনস্ট্রাক্টর বিপ্রজিৎ সাহা কিন্তু একজন এআই এক্সপার্ট। প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন লেকচার কোর্সে অ্যাড করা হয়। সো বুঝতেই পারছেন, আপনি যদি এআই এর পাওয়ারকে ইউজ করে নিজেকে নেক্সট একটা লেভেলে নিয়ে যেতে চান, তাহলে এই কোর্সে জয়েন করা হবে কিন্তু আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা ইনভেস্টমেন্ট। আর কোর্সে একবার জয়েন করলেই পাবেন ইনস্ট্রাক্টরের সাপোর্ট, লাইফ টাইমের অ্যাক্সেস এবং কোর্সের লাইফ টাইমের জন্য ফ্রি আপডেট। ভিডিও ডিসক্রিপশনে আমি কোর্সের লিঙ্ক এবং স্পেশাল একটা ডিসকাউন্ট কুপন কোড দিয়ে দিব। নাও ব্যাক টু দ্য মেইন ভিডিও। তবে এআই কি শুধু ধ্বংসই করছে? না, মুদ্রার অপর পিঠও রয়েছে। ইতিহাস সাক্ষী, প্রতিটি প্রযুক্তিগত বিপ্লব পুরনো কিছু কাজের অবসান ঘটালেও অসংখ্য নতুন সুযোগ তৈরি করে। এআই এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একই রিপোর্ট বলছে একদিকে যেমন 92 মিলিয়ন চাকরি হারিয়ে যাবে, তেমনি অন্যদিকে প্রায় 170 মিলিয়ন নতুন চাকরির সুযোগ তৈরি হবে। অর্থাৎ চাকরির বাজার সংকুচিত হওয়ার বদলে আরও প্রসারিত হবে, শুধু তার ধরনটা বদলে যাবে। তাহলে কেমন হবে ভবিষ্যতের সেই নতুন চাকরিগুলো? এর মধ্যে রয়েছে এআই এবং ডেটা বিশেষজ্ঞ। এআই সিস্টেম তৈরি, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য বিপুল সংখ্যক এআই স্পেশালিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এবং ডেটা সায়েন্টিস্টের প্রয়োজন হবে। কোম্পানিগুলোর জন্য শুধুমাত্র এআই টুলস কিনলেই হবে না, সেগুলোকে সঠিকভাবে ব্যবসার সাথে একীভূত করার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন হবে। এখানে এআই সিস্টেম ম্যানেজার এবং এআই স্ট্র্যাটেজিস্টদের চাহিদা বাড়বে। এআই যেন নৈতিকভাবে এবং আইন মেনে কাজ করে তা নিশ্চিত করার জন্য এআই অডিটর এবং কমপ্লায়েন্স স্পেশালিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এক কথায়, যেই কাজগুলোতে মানুষের কৌশলগত চিন্তাভাবনা, সৃজনশীলতা, সমাজ সমাধান এবং আবেগীয় বুদ্ধিমত্তার দক্ষতার প্রয়োজন, সেগুলোর গুরুত্ব আরও বেড়ে যাবে। ভবিষ্যতে চাকরির বাজারে টিকে থাকতে হলে আমাদের দক্ষতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে 2030 সালের মধ্যে কর্মীদের প্রায় 40% দক্ষতারই পরিবর্তন ঘটবে। শুধুমাত্র একটি ডিগ্রি দিয়ে সারা জীবন কাজ করার ধারণা এখন অতীত। আমাদের সকলকেই আজীবন শিক্ষার্থী হতে হবে। তাহলে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন? প্রথমত, এআই লিটারেসি অর্জন করুন। এআই কিভাবে কাজ করে, এই টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হয়, সেই সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করা এখন অপরিহার্য। এর জন্য আপনাকে কোডিং বা প্রোগ্রামিং শিখতেই হবে এমন কোনো কথা নেই। দ্বিতীয়ত, সফট স্কিল উন্নত করুন। এআই যেখানে যুক্তি এবং ডেটা নিয়ে কাজ করে, সেখানে মানুষের শক্তি হলো তার সফট স্কিল। সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, সমস্যা সমাধান এবং আবেগীয় বুদ্ধিমত্তার দক্ষতাগুলো আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। সবশেষে, আপস্কিলিং এবং রিস্কিলিংয়ে মনোযোগ দিন। আপনার বর্তমান পেশার সাথে সম্পর্কিত নতুন প্রযুক্তিগুলো শিখুন অথবা প্রয়োজনে সম্পূর্ণ নতুন কোনো দক্ষতা অর্জন করুন। অনলাইন কোর্স, ওয়ার্কশপ এবং সার্টিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে আপনি সহজেই নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারেন। ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার বদলে আসুন আমরা এআইকে একটি সহযোগী হিসেবে দেখি। একজন ডাক্তার এআই ব্যবহার করে আরও দ্রুত এবং নির্ভুলভাবে রোগ নির্দেশনা করতে পারেন। একজন শিক্ষক এআই ব্যবহার করে প্রত্যেক ছাত্রের জন্য আলাদাভাবে শিক্ষার পরিকল্পনা করতে পারেন। সৃজনশীল পেশার মানুষেরা এআইকে ব্যবহার করে তাদের ভাবনার সীমানাকে আরও প্রসারিত করতে পারেন। সুতরাং এআই আপনার চাকরি কেড়ে নেবে না, তবে যেই ব্যক্তি এআই ব্যবহার করতে জানে সে হয়তো আপনার চাকরিটা নিয়ে কাজ করতে পারে। এই পরিবর্তিত বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে এবং ভবিষ্যতে চাকরির বাজারে নিজের জায়গা পাকা করতে আপনাকেও এআই শিখতে হবে। কিন্তু অনেকেই মনে করেন এআই শেখা খুব কঠিন এবং এর জন্য প্রযুক্তি বিশেষজ্ঞ হতে হয়। আপনাদের এই ভয় দূর করতে এবং সহজ ভাষায় হাতে কলমে এআই শিখতে এমএসবি একাডেমির মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স। এই কোর্সে আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন কিভাবে এআই টুলস ব্যবহার করে নিজের প্রোডাক্টিভিটি বাড়াবেন, ফ্রিল্যান্সিংয়ের নতুন প্রজেক্ট পাবেন, এমনকি প্যাসিভ ইনকাম তৈরি করবেন। এই কোর্সে ইতিমধ্যেই হাজারেরও বেশি ছাত্রছাত্রী জয়েন করে তাদের ক্যারিয়ারের নতুন দিক তৈরি করেছে। আপনি যদি এখনই শুরু না করেন, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই আপনার জায়গায় বসবে একজন এআই স্মার্ট ওয়ার্কার। তাই সময় থাকতেই শিখে নিন। কোর্সের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, এখনই দেখে ফেলুন। ভবিষ্যৎ তাদেরই যারা পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে। তাই আর দেরি না করে আজই শুরু করুন আপনার এআই শেখার জার্নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমএসবি একাডেমি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।